আচ্ছা, তো ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল কনস্ট্যান্টসের যে টেস্টগুলো রয়েছে তার মধ্যে আমরা ফার্স্ট টেস্টটা অর্থাৎ কম্প্যারিজন টেস্ট আগের দিন কমপ্লিট করেছিলাম। কম্প্যারিজন টেস্টের স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি অ্যান্ড লিমিট ফর্ম তিনটেই বলা হয়েছিল। আজকে আমরা সেকেন্ড টেস্টে প্রসিড করব। সেকেন্ড টেস্টটা হচ্ছে কচি রুট টেস্ট। এটা হচ্ছে আরও একটা টেস্ট যেটা দিয়ে আমরা একটা সিরিজ কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট সেটা টেস্ট করতে পারি। কচি রুট টেস্ট ঘোষ অ্যান্ড মাইতি এই বুকটার পেজ নাম্বার 359-এ রয়েছে। তোরা সবাই বইটা খুললে পেয়ে যাবি স্টেটমেন্টটা অ্যান্ড প্রুফ। আমি স্টেটমেন্টটা স্টেট করছি এবং প্রুফটাও করছি। এর প্রুফটা কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। তো প্রথমে আমরা স্টেটমেন্টটা দেখে নিই। স্টেটমেন্টটা কি বলছে কচি রুট টেস্টের? স্টেটমেন্টটা বলছে এরকম, সামেশন এ এন এইটা একটা সিরিজ অফ পজিটিভ টার্মস। ওকে, এবং এই সিরিজটার যে nth টার্ম সেটা হচ্ছে এ এন, আমরা সবাই জানি। এর সাথে এটা দেওয়া আছে যে লেট রো ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1/n। এই জিনিসটা বলে দেওয়া আছে। দিস ইজ রো অ্যান্ড দিস ইজ দ্য লিমিট অফ an টু দি পাওয়ার 1/n। যদি এরকম একটা রো আমাদের কাছে নোন থাকে তাহলে তিনটে কনক্লুশনে পৌঁছানো যায়। নাম্বার 1 কনক্লুশন। দেন 1 নম্বর কি বলছে আমাদের, ইফ রো লেস দ্যান 1 দেন সামেশন an কনভার্জেস। কনক্লুশন 2 আমাদের কি বলছে, ইফ রো গ্রেটার দ্যান 1 দেন summation an diverges. Okay, and our number 3 conclusion is, if rho equal to 1 then there is no definite conclusion. Okay, তাহলে এই তিনটে conclusion we can draw by this limit rho, which is equal to limit n tends to infinity n to the power 1/n. My statement, the first conclusion is, if rho less than 1 the series will be convergent, if rho greater than 1 the series will be divergent, if it is equal to 1 then there is no definite conclusion. Okay, তার মানে আমরা এই 3 নম্বর যে কনক্লুশনটা সেইটাতে যদি কোনোভাবে রিচ করে যাই কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য, দেন কচি রুট টেস্ট উইল নট বি অ্যাপ্লিকেবল ইন দ্যাট কেস। কেন কি, তখন কচি রুট টেস্ট কিন্তু কোনো কনক্লুশন ড্র করতে পারে না। ওকে, কিপ দিস ইন মাইন্ড অলওয়েজ। তো আমরা ফার্স্ট কেসটা প্রমাণ করব, সেকেন্ড কেসটা প্রমাণ করব, থার্ড কেসটা যেহেতু কোনো কনক্লুশন ড্র করতে পারে না তাই এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জাস্ট জাস্টিফাইড করব। উই উইল নট প্রুভ ইট, উই স্টেট দিস, উই জাস্ট justify the statement that if rho equal to 1 then there is no definite conclusion. In some cases some series will converge if rho equal to 1, in some cases some series will diverge. Okay, so we will consider example. So firstly come to the proof 1, proof of 1. Okay, what is my rho? My rho is limit n tends to infinity an to the power 1/n. This is rho and it is stated that it is less than 1. Okay, as it is less than 1 then definitely there we can choose some epsilon greater than 0 such that rho plus epsilon less than 1. There must exist some number epsilon যাতে করে কিনা rho plus epsilon এর টাকে থেকে কম হচ্ছে। ওকে, তো সেই রো প্লাস এপসাইলনটাকে আমি সাম আর ধরে নিচ্ছি। লেট রো প্লাস এপসাইলন ইকুয়াল টু স্মল আর উইচ ইজ লেস দ্যান 1। ওকে, এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সিন্স লিমিট n tends to infinity an to the power 1/n equal to rho, এইটা লিমিট গিভেন
তো আমরা ডেফিনেশন অফ লিমিটটা এখানে কাজে লাগাতে পারি। সেখান থেকে বলতে পারছি কি, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, এখানে মাথায় রাখতে হবে এই যে এনিটা কিন্তু এখানে স্পেসিফিক, যেই এপসাইলনটা আমি ফার্স্টে চুজ করেছিলাম এখানে কিন্তু সেই এপসাইলনটাই প্রযোজ্য। তাই এনি না বলে বেটার হবে যদি আমি বলি ফর দ্য চোজেন এপসাইলন greater than 0, there exist capital N belong to natural number n such that mod of a n to the power 1 by n minus rho less than epsilon for all n greater than equal to capital N. It is true, we all know it. এবার আমরা মডটাকে তুলছি, মডটাকে তুললে কি দেখতে পাবো? মডটাকে তুললে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রো মাইনাস এপসাইলন লেস দ্যান n টু দি পাওয়ার 1 বাই n লেস দ্যান রো প্লাস এপসাইলন। কার জন্য সত্যি না? ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল N। তো এখানে শুধু এই পোর্শনটুকু নিয়ে কাজ হবে এবার, ঠিক আছে? নাও an টু দি পাওয়ার 1 বাই n লেস দ্যান রো প্লাস এপসাইলন, এখান থেকে আমরা কি বলতে পারি? an লেস দ্যান rho plus epsilon whole to the power n. We can easily say that. Now implies an less than r to the power n, because we have already taken r is equal to rho plus epsilon. To imply an by r to the power n less than 1. Okay. এবার কম্প্যারিজন টেস্টের স্টেটমেন্ট এটা মনে করার চেষ্টা কর। সেখানে বলা হয়েছিল যদি an আর bn দুটো সিরিজ হয়, যাতে করে কিনা আমি বলতে পারি যদি an বাই bnটা লেস দ্যান একটা পজিটিভ নাম্বার, এনি নাম্বার, তাহলে bnটা কনভার্জেন্ট হলে anটা কনভার্জেন্ট হবে। ইট ওয়াজ ট্রু ফ্রম স্টেটমেন্ট এ অফ কম্প্যারিজন টেস্ট। যদি কারণ মনে না থাকে সে বইতে দেখে নিও। ওকে, নাও an বাই r টু দি পাওয়ার n লেস দ্যান 1। এবার আমি কি বলতে পারি যে r টু দি পাওয়ার n এর যে করেসপন্ডিং সিরিজ সেটা কনভার্জেন্ট? ডেফিনেটলি বলতে পারি। কেন? কেন কি? সিন্স সামেশন r টু দি পাওয়ার n ইজ এ কনভার্জেন্ট সিরিজ। Why it is convergent? Because since summation r to the power n হচ্ছে একটা geometric series with common ratio small r and this r is less than 1 by our previous assumption. তাহলে কমন রেশিও একের থেকে কম মানে ডেফিনেটলি এই যে সিরিজটা which is summation r to the power n, এটা কিনা একটা জিওমেট্রিক সিরিজ which is convergent। তাহলে এবার এখান থেকে বলতে পারি যেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে বাই কম্প্যারিজন টেস্ট anটাও কনভার্জেন্ট হবে। তাহলে আমার anটাও একটা কনভার্জেন্ট হয়ে গেল। তাহলে therefore বাই কম্প্যারিজন টেস্ট summation an is also convergent. ওকে, এখানে আমরা কম্প্যারিজন টেস্টের স্টেটমেন্ট এটা কাজে লাগালাম। এবার আমার কেস 2 কি ধরতে হবে? এখানে আমাকে রোটা হচ্ছে এখানে আমার একের থেকে বড়। ওকে, তাহলে একটা এপসাইলন চুজ করতে পারি যাতে করে কিনা রো মাইনাস এপসাইলন একের থেকে বড় হবে। আমি আমার রো মাইনাস এপসাইলনটাকে সাম বিটা ধরে নিলাম এবং which is greater than 1. By the previous case we can write what we write: an 1 by n minus rho mod less than epsilon for all n greater than equal to capital N. Similarly, an to the power 1 by n less than rho plus epsilon, and this is greater than rho minus epsilon. Now we are going to take this portion of inequality. Okay, তাহলে এখান থেকে কি বলা যেতে পারে? an to the power 1 by n greater than rho minus epsilon বা an by rho minus epsilon to the power n greater than 1 বা an by beta to the power n greater than 1. Okay, now come to comparison test statement B.
যেটাতে বলা হয়েছিল if an by bn greater than some number, then if bn is divergent, then is also divergent. এবার এখানে আমি জানি বিটা এনটা ডাইভারজেন্ট কেন কি it's again a geometric series with the common ratio beta and which is greater than 1. Since, write the same thing, summation beta to the power n is divergent geometric series with common ratio beta greater than 1. Therefore, by comparison test, summation an is also divergent. ওকে, তাহলে আমরা দুটো কেসই প্রমাণ করতে পারলাম এখানে ইকুয়ালি, যখন গ্রেটার দ্যান 1 হচ্ছে এবং যখন লেস দ্যান 1 হচ্ছে। নাও মাই কেস, নাও কাম টু কেস 3. In this case, we will consider two series. Suppose my one series is summation 1 by n and another series is summation 1 by n square. Okay, now we will find the limit rho in both the series. Now for the first series, my rho is equal to what? Limit n tends to infinity 1 by n to the power 1 by n, and which is equal to 1. Okay, so my rho is 1, but summation 1 by n, it is what? It is a p series with p equal to 1, and we know it is divergent. Okay, so for this series rho equal to 1 and rho equal to 1 gives this series is divergent. Now fine, now consider this. This is another, again 1. Okay, now you all know it, this is my p series with p equal to 2. That means it is convergent. But okay, that means whenever rho equal to 1 for the first series it gives divergent. Whenever rho equal to 1 for the second series it gives convergent. So there is no definite conclusion. Okay, so it shows that rho equal to 1 implies no definite conclusion. Okay, and hence the proof is complete. Okay, now let's come to an application of Cauchy root test. আচ্ছা, আমি যে প্রবলেমটা চুজ করেছি সেটা হচ্ছে ঘোষ এন্ড মাইতি এই বুকটার পেজ নাম্বার 422, section G 1A. This is the problem. You can easily find this problem on your book. Okay, firstly write down the problem, which is that prove that the series 2 square by 1 square minus 2 by 1 whole to the power minus 1 plus 3 cube by 2 cube minus 3 by 2 whole to the power minus 2 plus 4 to the power 4 by 3 to the power 4 minus 4 by 3 whole to the power minus 3 plus dot 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 is convergent. Okay, you have to prove that this series is convergent. Now we are going to apply Cauchy root test for this series. Why we are going to apply Cauchy root test? Because firstly it is mentioned, whenever it is mentioned on your problem, use Cauchy root test, and it is okay, you will have to apply Cauchy root test. Otherwise you can choose Cauchy root test, because in the terms you can easily find that in the terms of the series there is something in power. Okay, when something is in power, then the only option left to you is Cauchy root test, because it will give you a very quick conclusion. Always, any terms, if you think that, if you find that any terms which is in power of any series, then you can go for Cauchy root test. Don't think for any another test. Okay, now for the series we are going to find out our nth term.
Okay, what is our nth term? You can easily find that 2, 3, 4. That means my nth term will be what? N plus 1 to the power n plus 1 by n to the power n plus 1 minus n plus 1 by n. I hope that you can understand why it is my nth term. 2, 3, 4, that means n plus 1. 1, 2, 3, that means n. Okay, done. Now this is my nth term, and write down the power, which is minus n. Okay, so what will be my an to the power 1 by n? It is very, very, very easy. Firstly, I am going to separate it like 1 plus 1 by n to the power n plus 1 minus 1 plus 1 by n minus n, okay, then into 1 by n. So is equal to what? 1 plus 1 by n to the power n. I am going to write this in this way, minus 1 plus 1 by n to the power minus 1. Okay, this is my an to the power 1 by n. Hope it is okay with you. Now find out the limit, which is my limit n tends to infinity an to the power 1 by n is equals to what? We have to take limit now. So 1 by, write down it in reciprocal way if it is morely suited for you. Then limit n tends to infinity, take limit 1 plus 1 by n to the power n into limit n tends to infinity 1 plus 1 by n, okay, minus again my limit n tends to infinity 1 plus 1 by n. Now what will be the value of this limit? 1 by limit n tends to infinity 1 plus 1 by n to the power n. That means this one. What is the value of this limit? This is e. Okay, I hope you know it. So my e into 1 minus 1, that means equal to 1 by e minus 1, and we all know it, the value is less than 1. Okay, so my rho, that means limit n tends to infinity an to the power 1 by n is 1, less than 1. So what is the conclusion by Cauchy-Riemann test? Therefore, the given series summation an is convergent. And it is proved. Okay.